ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর, রশি পাকানোর পর ওই পাকানোর সুতাকে আবার খুলে ফেলছে, কষ্ট করে পাকাইছে, পাকানোর পর ওটা আবার টুকরা টুকরা করে ফেলছে। তো কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? কষ্ট করে পাকাইছে, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ বলে তোমরা ওই নারীর মতো হয়ো না, মানে আমলগুলা কষ্ট করে করলা, এখন এই আমলগুলা নষ্ট করো না। নারী সুতাগুলা কষ্ট পাবে, পাকাইছে, কষ্ট করে পাকাইলো ওই সুতা, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে। এই কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? তো আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। উদ্দেশ্য, কষ্ট করে আমলগুলা করলা, এই আমলগুলা নষ্ট করে দিও না। কথা বুঝে আসছে সবার? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। তোমরা তোমার আমলগুলাকে বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলো নষ্ট করো না, বাতিল করো না। তাহলে রমজানের পরবর্তী কাজ 1 নাম্বার, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। আমাদের দ্বিতীয় কাজ, হেদায়েত গ্রহণ করার পর পথভ্রষ্টতা গ্রহণ করব না। যারা রোজা রাখতে পারলাম, যারা সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, আশা করা যায় আমরা আল্লাহর প্রিয় বান্দা। এই হেদায়েত আমরা গ্রহণ করার পর হেদায়েত যেন নষ্ট না হয়, এটার বিনিময়ে পরিবর্তে যেন পথভ্রষ্টতা গ্রহণ না করি, এটা দ্বিতীয় কাজ। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 176 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াদু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে নবী, আপনি তাদের কাছে বর্ণনা করেন ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শন সমূহ দিয়েছি, ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহু আশ-শাইতান, শয়তান তার অনুসরণ করেছে, তার অনুগামী হয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই আয়াতে এই লোক দ্বারা কি উদ্দেশ্য? বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। একটু মনে রাখলে হবে, বালআম কি নাম? বালআম। এই বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা আশ্চর্য বৈশিষ্ট্য দিয়েছে। তার মধ্যে একটা ছিল আল্লাহর কাছে যা দোয়া করত কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাব্বারিন বা প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিন সম্প্রদায় বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, তুমি নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করো। সে আল্লাহরে যা বলতো তাই কবুল হইত। বালআম জবাব দিল, ওনার বিরুদ্ধে বদদোয়া করলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। কয় না, তারপরেও তুমি বদদোয়া করতে হবে। বালআমকে এই কথা বলার পর আর অনেকগুলা বর্ণনা আছে, তার বিবিকে প্ররোচনা দিয়ে বিবির মাধ্যমে তাকে রাজি করিয়েছে। অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি করেছে। এই বালআম এত বড় একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ওই ব্যক্তির ঘটনা আপনি শোনান, যে ব্যক্তিকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম সে বিচ্যুত হয়ে গিয়েছে, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করেছে। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি আল্লাহ চাইলে তাকে এই নিদর্শনাবলীর মাধ্যমে উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকার দিকে ঝুঁকে পড়েছে। ওয়াত্তাবা'a হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর যদি তুমি বোঝা দিয়ে দাও তখনও কুকুর চার জিহ্বা বের করে এইভাবে হাঁপাবে, জিহ্বাটা বের করে দিবে। আও তাতরুকহু, অথবা যদি বোঝা না দাও তাহলেও তার জিহ্বা বের করে।
কুকুরের উপর বোঝা দাও না দাও, কুকুর জিহ্বা বের করে। তো যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করার পর আবার পথভ্রষ্টতা গ্রহণ করে নেয়, কুকুরের উপর বোঝা থাকা না থাকা যেমন কোনো পার্থক্য নাই, পথভ্রষ্টতা গ্রহণ করার পর ওই ব্যক্তির মাঝে অনেক কিছু থাকলেও তার কোনো দাম নাই যদি সে পথভ্রষ্ট হয়। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত কেমন? যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদের দৃষ্টান্ত হলো ওই সম্প্রদায়ের মতো যেই সম্প্রদায় আমার আয়াতগুলো বিশ্বাস করেছে। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের ঘটনাবলী বর্ণনা করেন যাতে মানুষ বুঝতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তাহলে বলেন তো, হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা গ্রহণ করলে আমার অডেল সম্পত্তি টাকা পয়সা থাকলেও কোনো লাভ আছে? কারণ পথভ্রষ্টতা গ্রহণ করার অর্থ হলো জাহান্নামী হওয়া। আল্লাহ আমাদের সকলকে রমজানের যে হেদায়েত আমরা আল্লাহর থেকে পেয়েছি এটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। রমজানের পরবর্তী তৃতীয় কাজ শয়তান থেকে সতর্ক থাকা। শয়তান থেকে কেন সতর্ক থাকবো এই ব্যাপারে আপনাদের সামনে 4টা দৃষ্টান্ত দিই। 1 নাম্বার, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ শয়তানের এই ডাকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সূরা ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তার দলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। শয়তান মানুষকে ডাকে যেন মানুষ জাহান্নামী হয়ে যায়। এই জন্য শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না, ওর থেকে সতর্ক থাকা, ওকে শত্রু হিসাবে গ্রহণ করা, এগুলো 1 নম্বর দৃষ্টান্ত। শয়তান আমাদেরকে এমন জায়গা থেকে দেখে, শয়তান এবং তার অনুসারীরা, কিন্তু তাদেরকে আমরা দেখি না, শয়তান আমাদেরকে দেখে। কথা মনে রাখবেন, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াকুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাত, যেমনি ভাবে তোমাদের মা বাবাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আদম এবং হাওয়া তোমাদের মা বাবাকে বের করে দিয়েছে শয়তান। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের মা বাবা কাপড় টেনে ধরছে শয়তান। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়, বলেন নাউযুবিল্লাহ। শয়তান কাপড় টেনে ধরছে, শরীর থেকে কাপড় খুলে ধরছে যেন তারা তাদের লজ্জাস্থান দেখায়। এবার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না। শয়তান আমাদেরকে দেখে। অনর্থক শরীরের কাপড় যদি কোনো কারণ ছাড়া আমরা উল্টা পাল্টা অবস্থায় থাকি, তো শয়তান কিন্তু আমাদেরকে দেখে ফেলে। শয়তান আমাদেরকে উলঙ্গ বিবস্ত্র ভাবে চালাইতে চায়, নারীদের পোশাক ছোট করতে চায়। এটা শয়তানের টার্গেট। যেই জায়গাগুলো দেখা হারাম, এগুলো অন্যকে দেখানোর জন্য শয়তান চেষ্টা করে। তাহলে শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না, এটা আল্লাহ বলে দিলেন। এগুলো 2 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3 সূরা আরাফের 17 নম্বর আয়াত। শয়তান কি বলে দেখেন, শয়তানের বক্তব্যটা আল্লাহ কোরআনে বলেন, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব। আমি ডান দিক থেকে চেষ্টা করব, বাম দিক থেকে চেষ্টা করব, সামনে পিছন থেকে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আসব। লাআতিয়ান্নাহুম, অবশ্যই আমি আসব। শয়তান কি বলতেছে দেখেন, অবশ্যই আমি আসবো, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। শয়তান থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে যেন সতর্ক থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম,
নবীজি বলেন তোমাদের শরীরের যে শিরাগুলো দিয়ে রক্ত চলাচল করে, এই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার রগের শিরা উপশিরা দিয়েও চলতে পারে? আল্লাহ নবী কয় হ্যাঁ। তবে ফাসলাম আনি আল্লাহ, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সহযোগিতা করে, তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই। শয়তান আমার শিরা উপশিরা দিয়েও চলতে পারে, কিন্তু শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে হেফাজত করে, তাই আমি নিরাপদ থেকে যাই, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। তাহলে বলেন তো, রমজান পরবর্তী 1 নাম্বার কাজ মনে আছে আপনাদের? আমলগুলা নষ্ট করব না। 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 4, মন দিয়ে শোনেন 4 নাম্বারটা, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস আমাদের অনেকের আছে। রমজান মাসে আমরা যেই পরিমাণ ইবাদত করছি, ফজরের নামাজে মুসল্লি যেই পরিমাণ হয়েছে, রমজানের বাহিরে কি সত্যি কথা বলেন এত মুসল্লি হয় না? তো 4 নাম্বার কাজ হলো রমজানের আমলের এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। রমজানে আমলের এই আগ্রহ সারা জীবন ধরে রাখা। তো নামাজ ছেড়ে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। আমরা জেনে শুনে স্বেচ্ছায় একক নামাজও ছেড়ে দিব না, ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি। জেনে শুনে স্বেচ্ছায় একক নামাজ ছেড়ে দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস দ্বারা নামাজের গুরুত্ব বোঝা যায়। এই নামাজের ব্যাপারে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলেন এই নামাজ পড়ো, আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠিত করো। কেন বললেন নামাজ প্রতিষ্ঠিত করো? নামাজ প্রতিষ্ঠিত করার অনেক অর্থ। 1 নাম্বার, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো নামাজের যে শর্ত আছে এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা। নামাজের শর্তের মধ্যে একটা হলো শরীর পবিত্র করা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদার, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধৌত করো, হাতগুলা ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা ধৌত করে নাও। শরীর পবিত্র করার কথা আল্লাহ বললেন। আর যদি গোসল ফরজ হয়, আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো, ভালোভাবে পবিত্রতা অর্জন করো। বুখারী শরীফের 6954 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো উপর যখন ওযু ফরজ হয়ে যায়, ওযু করা ওয়াজিব হয়ে যায়, যখন তোমরা অপবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করে না। পবিত্রতা অর্জন ছাড়া আল্লাহ নামাজ কবুল করে না। তাহলে এটা হলো নামাজের শর্ত, পবিত্রতা অর্জন করা। কাপড় পবিত্র করা, কাপড় পবিত্র হতে হবে নামাজের জন্য। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। বুখারী শরীফের 438 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার আগে কোন নবীকে এই 5টা জিনিস দেওয়া হয় নাই। 1 নাম্বার, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আল্লাহর নবী বলেন আমি যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হই, 1 মাসের দূরে যারা আছে তাদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় সৃষ্টি করে দেয়। আমি যখন জিহাদে বের হই, 1 মাসের দূরত্বে যারা থাকে তাদের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে দেয়। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ, সেজদা করার জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ বানায়া দিয়েছেন। আমার উম্মত যেই জায়গায় নামাজের সময় হয়, চাইতে দেরি হবে কোথাও? আল্লাহর নবী বলেন নামাজের সময় হওয়া মাত্র জমিনের মধ্যে দাঁড়িয়ে যদি আমার উম্মত সালাত আদায় করে নেয়, তার নামাজ আল্লাহ কবুল করে নেয়। অন্যান্য উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো, কিন্তু এই উম্মতের নবীজি বলেন আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে দ্বিতীয়টা, পুরা দুনিয়া আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। কৃষক মসজিদে যাইতে যেতে নামাজের সময় শেষ হয়ে যেতে পারে, সেখানে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে নেবেন, আল্লাহ নামাজ কবুল করবেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ। 4 নাম্বার, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ফি কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার আগে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন
নির্দিষ্ট একটা জাতির কাছে পাঠাইছেন, আমাকে গোটা জগতের জন্য আল্লাহ পাঠাইছেন। 5 নাম্বার ওয়াতিতুশ শাফাআ, আমাকে আল্লাহ সামগ্রিকভাবে সুপারিশ করার বৈধতা দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা বিপদ থেকে উত্তরণের জন্য সর্বপ্রথম যেই সুপারিশটা হবে, আল্লাহ পাক আমার মাধ্যমে ওই সুপারিশ কিয়ামতের মাঠে করাবেন। কিয়ামতের মাঠে মানুষ বিপদে পড়বে, সর্বপ্রথম সামগ্রিক সুপারিশটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই হবে। তো 5টার মধ্যে একটা হলো জায়গাটা পবিত্র, পুরা দুনিয়া পবিত্র, এটা আমাদের উম্মতের জন্য বৈশিষ্ট্য। নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই শর্তগুলো অবশ্যই আমাদের আদায় করা। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা। আল্লাহ বলেন ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে কিবলামুখী করেন, চেহারাটাকে কিবলার দিকে ফিরান। সময় মতো নামাজ পড়া। সূরা নিসা আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারের উপর সময় মতো ফরজ করা হয়েছে। ইমানদারের জন্য নামাজ সময় মতো ফরজ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা বেশি প্রিয়? নবী জবাব দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এই জন্য এই কথাগুলো আমরা মনে রাখবো। নামাজের নিয়ত করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার অর্থ পবিত্রতা অর্জন করা, জায়গা পবিত্র করা, কাপড় পবিত্র করা, ভালোভাবে ওযু করা, গোসল করা, যদি গোসল ফরজ হয়, এগুলো হলো নামাজ কায়েমের জন্য শর্ত। এই শর্তগুলো আদায় করা, এই জন্য আল্লাহ বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বী সোজা হাঁটতে পারেন, কিন্তু রুকু করার সময় আপনি রুকু করার পরে উইঠা এইভাবে থাকেন, মানে বুঝান হুজুর তাড়াতাড়ি সেজদা যান না কেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, এইভাবে থাকে অনেকে। 2 সেজদার মাঝখানে অনেকে এইভাবে বসে থাকে, মানে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন। এরপরে উনি 2 সেজদার পরে ঠিক হয়ে বসে। বুখারী শরীফের 757 কত হয়? 757। বলেন কত হয়? 757। বিসমিল্লাহ। বুখারী শরীফের 757 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা। এক ব্যক্তি মসজিদে আসার পর ওই লোক গিয়া নামাজে দাঁড়াইছে। নামাজ পড়ার পর আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজির কাছে আসার পর সাল্লামা আলা নবী, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছ। ওই ব্যক্তি আবার গেলেন, যাওয়ার পর সালাত আদায় করলেন, করার পর আবার নবীর সামনে এসে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়ো নাই। আবার ওই লোকটা আসছে 3 বার। এমন হওয়ার পর আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লিমনি মা উহসিনু গায়রাহ, আমি যেইভাবে নামাজ আদায় করলাম এর চাইতে উত্তম ভাবে আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে সঠিকভাবে নামাজ পড়া শিখায়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, ফাকাব্বির, তাকবীর বলে নামাজ শুরু করবা। নামাজ শুরু করার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, এরপর যেখান থেকে সহজ ওই জায়গা থেকে কেরাত পড়বা। এরপর সুম্মার কা রুকু করবা হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে রুকু করবা। বলেন তো বাংলাটা কিসের সাথে? ধীরস্থিরতার সাথে। কিসের সাথে? তাহলে মুরগির মতো ঠুকুর মারে আর উঠে যাবেন, এটা যেন না হয়। একদম যাবেন, যাওয়ার পর ধীরস্থির ভাবে আপনি রুকু করবেন। নবীজি কি বলে দেখেন, সুম্মার ফা, এরপর তুমি রুকু থেকে ওঠো। উঠার পর ভালো করে শোনেন এই জায়গাটা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াও। কি হয়ে দাঁড়াও? এখন আমার দিকে তাকান, যারা রুকু থেকে এইভাবে থাকেন, মানে হুজুরে বুঝান হুজুর তাড়াতাড়ি সিজদা যান, তাই সঠিক হলো না। কথা মনে থাকবে তো সবার? বলেন আমাদের নবীজি কি ঝুঁকে থাকতে বলছে না সোজা হয়ে দাঁড়াইতে বলছে? তা আপনার এইভাবে থাকলে তো হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা তা'তাদি, হ্যাঁ কারো মাজায় সমস্যা, সত্যি যদি কারো ঘাড় বাঁকা থাকে এটা তো সমস্যা, এটা ওজোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ানোর পর সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, এরপর তুমি ধীরস্থিরতার সাথে সিজদা করবা। করার পর সুম্মার ফারাসাকা মিনাস সুজুদ, সিজদা থেকে মাথা উঠাও হাত্তা তাতমাইন্না সাজিদা। নবীজি বললেন সিজদা থেকে মাথা উঠানোর পর ধীরস্থির ভাবে 2 সিজদার মাঝখানে বসবা। নবীজি বললেন সোজা হয়ে বসবা।
সোজা হয়ে বসতে হবে। তো দুই সেজদার মাঝখানে এইভাবে বসা যাবে না, সোজা হয়ে বসা। এরপর সেজদা করো। নবী বলেন এই যে প্রথম রাকাত তোমাকে শিখাইয়া দিলাম, ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, পুরা নামাজটা এইভাবে তুমি আদায় করবা। মনে থাকবে সবার, আপনার খুশু খুজুর সাথে রুকু করা, সেজদা করা। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমের মূল হাকিকত যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো নামাজ কায়েম করার দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য, রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করা। 3 নাম্বার উদ্দেশ্য, ঘরে নামাজ কায়েম করা, মানে বিবিরে নামাজ পড়তে বলা, সন্তানদেরকে নামাজ পড়তে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা আয়াত নাম্বার 132 আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের আদেশ দাও। এই কথা বলার শেষের দিকে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেই। বুঝেন তো এই জায়গাটা একটু মন দিয়ে বুঝেন, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আল্লাহ বললেন তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই। এই কথা আল্লাহ কেন বললেন? দোকানদার ইকামত চলতেছে, তখনও শাটারটা লাগায় না। ইকামত চলতেছে, মসজিদের শাটার লাগায় না। আল্লাহ বলতেছেন দোকানদার তুমি শাটার লাগাও, নামাজে যাও, তুমি তো রিজিকের জন্যই শাটার লাগাইতেছো না। কারণ নামাজের সময় 2-4টা কাস্টমার আসতে পারে, তোমার রিজিক ছুটে যাবে। আল্লাহ কয় লা নাসআলুকা রিজকা, আরে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, তুমি দোকান লাগাও, নামাজে যাও, আমি তো তোমার রিজিক দিই। নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? মানুষ নামাজ যখন ছাড়ে দেখবেন, বলবেন ভাই নামাজে চলেন, ভাই আর 10টা মিনিট যদি ধান কাটি জমিনটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা যায় রিজিকের ফিকিরে নামাজে বিলম্ব। ভাই চলেন নামাজে চলেন, ভাই আরেকটা 2টা মিনিট থাকলে একটা কাস্টমার পাইতে পারি, একটু পরে পরে নামাজটা। বোঝা গেল রিজিকের ধান্দায় মানুষ নামাজ ছেড়ে দেয়। ভাই একটু চলেন নামাজে আসেন, ভাই এই মুহূর্তে আমার একটা কাস্টমার আসবে, এখন গেলে আমি কাস্টমারটা মিস করব। রিজিকের ধান্দায় মানুষ নামাজে বিলম্ব করছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, পরিবারকে নামাজ পড়ার কথা বলো। আরে তুমি তো আমাকে রিজিক দাও না, আমি তোমাকে রিজিক দিই। এই জন্য নামাজের সাথে রিজিকের সম্পর্কটা আল্লাহ কিভাবে বলো, এই কথা ভালো করে বোঝার চেষ্টা করব। নামাজ কায়েম করা, পরিবারকে নামাজ পড়ার কথা বলা। 4 নাম্বার, নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য সমাজে নামাজ পড়ার জন্য সমাজের সবাইকে বলা। আপনি মসজিদে যাইতেছেন, একটা ছেলে টেলিভিশন দেখতেছে, তাকে ধরে মসজিদে নিয়ে যান। এটা হলো নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এটা হলো 5 নাম্বার, নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি সারা বিশ্বের আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নামাজ কায়েম করার ফিকির আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের উপকারিতা খুব মন দিয়ে শোনেন। নামাজের উপকারিতা, কয়েকটা উপকারের কথা বলি। 1 নাম্বার, নামাজ প্রশান্তির কারণ। নামাজ প্রশান্তির কারণ। বলেন তো আমার সাথে, নামাজ কিসের কারণ? প্রশান্তির কারণ। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4986 নাম্বার হাদিস। নবীজি সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার নাউদুহু, আমি আর আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম, রোগীকে দেখতে গেলাম। যাওয়ার পর হাদরাতিস সালাহ, রোগীর সামনে আমরা বসা, ওই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর রোগী তার পরিবারের একজনকে ডাক দিয়ে কয়, উতুনি বিল ওযু, ওযুর পানি আনো, ওযু করে লিউসাল্লিয়া ফাস্তারিহা, নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। রোগী এই কথা বলতেছে। আমি আর আমার বাবা বললাম, আপনি তো অসুস্থ মানুষ, একটু পরেও তো নামাজ পড়লে হয়, নামাজের জন্য আপনার কেন এত তাড়াহুড়া? রোগী জবাব দেয়, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছিলাম, আল্লাহর নবী হযরত বেলালকে বলছে, বেলাল কুম, ইয়া বেলাল, বেলাল তুমি দাঁড়াও, আকিম, নামাজের ব্যবস্থা করো, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি অর্জন করার ব্যবস্থা করে দাও। নামাজ প্রশান্তির কারণ। সমাজের এলাকার প্রত্যেকটা রাস্তার গাছের মধ্যে টানায় দেয়, নামাজ প্রশান্তি দেয়। নামাজ প্রশান্তির কারণ। টেলিভিশনে বিজ্ঞপ্তি দিচ্ছে বিভিন্ন খানকা থেকে, আপনি অশান্তিতে হতাশায় ভুগছেন, আমাদের খানকায় আসেন, 15 দিন থাকেন, আপনার অশান্তি হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ কয় নামাজে আসো, অশান্তি দূর করে দিবে। কারটা মানবেন, আল্লাহটা না খানকাটা? আল্লাহটা। হ্যাঁ, টেলিভিশনে কত অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করছে, আপনি অশান্তিতে ভুগতেছেন। নামাজ প্রশান্তির কারণ। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহ নবী যখন পেরেশানির মধ্যে পড়তেন সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন।
আজকে থেকে সবক মনে রাখবেন, আপনার কোনো পেরেশানি, মেয়েটার বিয়ে হচ্ছে না, হঠাৎ মেয়েটার পরিবারে অশান্তি, সর্বপ্রথম আপনার কাজ হলো নামাজ পড়া। ভাই এই কথাগুলো মনে রাখবেন। নবীজির পেরেশানি আসছে, প্রথম নামাজ পড়ছে। আমার আপনার পেরেশানি আসলে প্রথম কাজ নামাজ পড়া, পরে হুজুরে জানানো। আমরা কি করি যে পেরেশানি আসলে হয়তো কোনো আলেমরে জানাই, যেমন আল্লামা সিবগাতুল্লাহ নূর সাহেব হুজুর আসতেছেন, এটা কথার কথা যে হুজুরের পেরেশানির কথা জানাবো, হালাত জানাবো, কিন্তু আমাদের প্রথম কাজ নামাজ পড়া, পরে কাউকে বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি আসছে, সবাই বলেন এক নম্বরে কি করতেন? নামাজ পড়তেন। তাহলে নবীজি নামাজ পড়তেন, এরপর এটা হয়তো অন্য কাউরে বলতেন। তাহলে আমাদের জীবনে পেরেশানি আসলে বলেন এক নম্বরে আমরা কি করব ভাই? নামাজ পড়ব। এলো নামাজের এক নম্বর উপকারিতা, প্রশান্তির কারণ নামাজ। নামাজের দুই নম্বর উপকারিতা, কালো মানুষও যদি নামাজ পড়ে তাকে আল্লাহ প্রদত্ত চেহারা, শরীরের মধ্যে একটা নূর আল্লাহ পয়দা করে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। নবী বলেন যারা আলহামদুলিল্লাহ পড়লেন, নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। এবার আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা, এই জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এবার নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ নূরান্বিত বানায় দেয়, তাকে আল্লাহ নূর পয়দা করে দেয়, তার শরীর, তার চেহারা, হাত পায়ের মধ্যে আল্লাহ নূর দান করে দেয়। এই নূর কি আমাদের দরকার আছে না নাই? এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলার পর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, কানাত লাহু নূরা, 1 নাম্বার পুরস্কার তার নূর হবে, তার শরীরটা নূরান্বিত হয়ে যাবে। 2 নাম্বার ওয়া নাজাতা, কিয়ামতের ময়দানে এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার বুরহানান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার পক্ষে কিয়ামতের ময়দানে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। বলেন নূর, বলেন নূর, প্রমাণ, নাজাত। নূর, প্রমাণ, নাজাত। নামাজ পড়বে যারা, তাদের নূর হবে, শরীরটা আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। 3 নাম্বার কিয়ামতের ময়দানে নামাজ আপনার পক্ষে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আপনাকে জান্নাতি বানায় দিবে। তাহলে এই নূর আমাদের দরকার আছে না নাই? আসলে দরকার আছে। কেন দরকার জানেন? এই যে আপনাদেরকে একটা আয়াত শোনাই, শোনানোর পর বুঝবেন এই নূর কতটা দরকার। 27 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, সূরা হাদীদের 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখবেন, তারা যখন চলতে থাকবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ঈমানদাররা হাঁটে, নারী পুরুষরা হাঁটে, আপনি তাদেরকে দেখবেন, তাদের সামনে নূর, তাদের পিছনে নূর, তাদের চারপাশে নূর। হারিকেনের ভিতর যেমন আলো দেখা যায়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষ যখন হাঁটবে, মনে হবে তারা নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। নূরের প্যাকেট, এটার ভিতরে ঈমানদার নারী পুরুষ হাঁটবে। তো এই নূর বাড়াতে হবে না কমাতে হবে?